গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা এবছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমরা সবাই পাস করবে এবং তোমাদের পঞ্চম সেমিস্টারে সকলেই উঠে যাচ্ছ। আমাদের এখানে অলরেডি অফলাইন এবং অনলাইন ভর্তি শুরু হয়ে গিয়েছে এবং ক্লাসও শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি প্রথম থেকেই ক্লাসগুলো শুরু করো তাহলে দেখবে তোমাদের নোটসপত্র কোনো প্রশ্ন বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না। তার জন্য বলবো সবাইকেই প্রথম দিক থেকেই তোমরা ক্লাসগুলো শুরু করার চেষ্টা করো, অবশ্যই আমাদের দেওয়া অফিসের নম্বরে যোগাযোগ করে। আজকে আমরা তোমাদের যাদের ফিফথ সেমিস্টারে মেজর ইতিহাস রয়েছে তাদের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করছি। তোমাদের এবছর ফিফথ সেমিস্টারে 4টি মেজর পেপার থাকবে, পেপার 9, 10, 11, 12। আজকে আমি 9 নাম্বার পেপারটা নিয়ে আলোচনা করছি। তোমরা জানো তোমাদের সিলেবাসগুলো ইংরেজিতেই থাকে, আমি তোমাদের বাংলাতে বলে দেওয়ার চেষ্টা করছি যে কি কি আমাদের পড়তে হবে। প্রথমত আমাদের সিলেবাসের যে সময়সীমাটা রয়েছে সেটা রয়েছে 1707 থেকে 1857। খুব সহজেই বোঝা যাচ্ছে আধুনিক যুগ। 1707 অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু থেকে 1857 অর্থাৎ মহাবিদ্রোহ। এই যে মধ্যবর্তী সময়টি ভারতবর্ষের, এই সময়টি হচ্ছে তোমাদের এবছরের ইতিহাসের সিলেবাস 1707 থেকে 1857। তাহলে ইউনিট 1-এ কী কী রয়েছে আমরা যদি দেখি, মোগল ডেক্লাইন, এমার্জেন্স, সোর্স, স্টেট, বেঙ্গল, অযোধ্যা অ্যান্ড হায়দ্রাবাদ। এবং বি নাম্বারে রয়েছে ইম্পর্টেন্ট অফ 18th সেঞ্চুরি ইন্ডিয়ান। তো এখানে আমাদের মেনলি যেটা পড়তে হচ্ছে মোগল সাম্রাজ্য পতনের বিভিন্ন কারণগুলো আমরা পড়ব। এরপরে বিভিন্ন যে আঞ্চলিক শক্তিগুলো ছিল, মোগলদের দুর্বলতার সুযোগে যে সকল আঞ্চলিক শক্তিগুলির উত্থান ঘটেছিল, বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদ, এই তিনটে আমাদের এখানে পড়তে হবে। কাদের নেতৃত্ব হয়েছিল, অর্থাৎ এখান থেকে আমরা বাংলা থেকে অবশ্যই সিরাজউদ্দৌলা, বক্সার যুদ্ধ এগুলো আমরা পেয়ে যাব। হায়দ্রাবাদ রয়েছে। এরপরে বলেছে এই সময়সীমাটা যে রয়েছে, এই সময় সেই সময়কার যে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক অবস্থা সেই সম্বন্ধে আমাদের পড়তে হবে। এরপরে রয়েছে ইউনিট 2-তে আমাদের কি পড়তে হবে, দেখো এখানে বলেছে যে ইউরোপীয় যে শক্তিগুলো ছিল, ইউনিট 2 বলছি, ইউরোপীয় শক্তিগুলি ভারতবর্ষের ওপর কিভাবে আধিপত্য স্থাপন করেছিল, এই জায়গাটা পড়তে হবে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, স্পেশাল রিফরমেশন, বেঙ্গল, মহীশূর, হ্যাঁ, অযোধ্যা, পাঞ্জাব, এই যে জায়গাগুলো রয়েছে বাংলা, উড়িষ্যা, পাঞ্জাব, মহীশূর, ঠিক আছে, কিভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য স্থাপন করেছিল। তার মানে বিভিন্ন যে যুদ্ধগুলো রয়েছে আমাদের এখানে পড়তে হবে, ইঙ্গ মহীশূর যুদ্ধ থেকে শুরু করে ইঙ্গ মারাঠা যুদ্ধ, ইঙ্গ শিখ যুদ্ধ যা রয়েছে। নেক্সট আমরা 3 নাম্বারে পড়ব। 3 নাম্বার ইউনিটে কি পড়ছি, কলোনিয়াল স্টেট আইডিওলজি। অর্থাৎ এখানে আমরা পড়ব ব্রিটিশরা যে ভারতবর্ষে আসার পর তারা কেমনভাবে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা, আর্মি, তাদের সেনাবাহিনী, হ্যাঁ, পুলিশ ব্যবস্থা এবং ল, আইন, এই জায়গাটা আমরা এখানে পড়বো। অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, আর্মির, পুলিশ, ল, এখানে কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসি, এদের যে ভূমিকাগুলো রয়েছে এদেরকে আমাদের এখানে পড়তে হবে ইউনিট 3-তে। এরপরে ইউনিট 4-এ কি আমাদের কি রয়েছে, আচ্ছা এখানে তোমাদের আরেকটা জায়গা বাদ চলে গেছে ইউনিট 3-তে। এই জায়গাটা আমরা অবশ্যই দেখে নিব যে অরিয়েন্টাল, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে মতবাদগুলো রয়েছে, ইউটিলিজমস, এই মতবাদগুলো আমাদের এখানে পড়তে হবে। আর হচ্ছে এই জায়গায় আমাদের পড়তে হবে ওয়েস্টার্ন এডুকেশন, অর্থাৎ এই সময় শিক্ষার ক্ষেত্রে কি উন্নয়ন হয়েছিল, কলকাতা মাদ্রাসা থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম কলেজ, ঠিক আছে, স্কুল বুক সোসাইটি, জেনারেল অ্যাসেম্বলিজ, ইউনিস্টেশনস, তারপরে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরের, এদিকে যে শিক্ষার যে উন্নয়নটা হয়েছিল এই সময়টা আমাদের পড়তে হবে অবশ্যই। এরপরে ইউনিট 4-এ আমাদের কি পড়তে হবে, ল্যান্ড রেভিনিউ সিস্টেম, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ভূমি বন্দোবস্ত এই সময় প্রবর্তন হয়েছিল, যার মধ্যে অবশ্যই চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতারি বন্দোবস্ত, মহলারি বন্দোবস্ত, এই বন্দোবস্তগুলো আমাদের এখানে অবশ্যই পড়তে হবে খুব ভালো করে। পাশাপাশি এখানে আমাদের পড়তে হবে এই সময়কার বাংলার কৃষি ব্যবস্থা, অ্যাগ্রিকালচার সিস্টেমস, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস এবং ড্রেন অফ ওয়েলথ। অর্থাৎ এখানে আমাদের পড়তে হচ্ছে সম্পদের বহির্গমন,
ঠিক আছে, যে সম্পদ যে চলে গিয়েছিল দেশ থেকে কিভাবে বিদেশে, এই জায়গাটা আমরা পড়বো। অবশিল্পায়ন, অবশিল্পায়ন এখানে পড়তে হবে। ইউনিট 5-এ আমরা কি পড়বো? ইউনিট 5-এ পড়বো আমরা বিভিন্ন ধরনের বিদ্রোহগুলো। তার মধ্যে আমাদের অবশ্যই রংপুর বিদ্রোহ এখানে রয়েছে, ঠিক আছে, কোল বিদ্রোহ রয়েছে, ফরাজি রয়েছে, ওহাবি রয়েছে, সাঁওতাল রয়েছে, ভিল বিদ্রোহ রয়েছে। এই বিদ্রোহগুলো আমাদের এখান থেকে পড়তে হবে। এরপরে আমাদের লাস্ট ইউনিট পড়তে হবে হচ্ছে রিভল্ট 1857, 1857 সালের মহাবিদ্রোহ, এর প্রকৃতি, কারণ যা রয়েছে। আমি তাহলে সিলেবাসটা আরেকবার সংক্ষেপে বলছি। প্রথমে আমাদের পড়তে হচ্ছে মোগল সাম্রাজ্য পতনের কারণ, বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলির উত্থান, হ্যাঁ, যেমন বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, শিখ রাজ্য, এটা আমরা ইউনিট 1-এ পড়বো। ইউনিট 2-তে আমরা পড়বো ব্রিটিশরা কিভাবে ভারতবর্ষে তাদের আধিপত্য স্থাপন করেছিল। এখান থেকে পলাশী যুদ্ধ, এই বিষয়গুলো আমাদের চলে আসছে। শুধু বাংলা নয়, মহীশূর, পাঞ্জাবে তাদের আধিপত্য কিভাবে স্থাপন করেছিল। 3 নম্বর ইউনিটে আমরা পড়বো বিভিন্ন ধরনের প্রশাসনিক যে অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো আমরা পড়বো ইউনিট 3-তে। ইউনিট 4-এ পড়বো আমরা ভূমি বন্দোবস্ত, চিরস্থায়ী, মহলারি, রাউতারি, হ্যাঁ, তারপরে অবশিল্পায়ন, সম্পদের বহির্গমন ইউনিট 4-এ। ইউনিট 5-এ আমরা বিভিন্ন বিদ্রোহগুলো পড়বো, বিভিন্ন যে কৃষক এবং আদিবাসী বিদ্রোহগুলো রয়েছে, রংপুর বিদ্রোহ, ভিল বিদ্রোহ, কোল বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, হ্যাঁ, সাঁওতাল বিদ্রোহ। এবং ইউনিট 6-এ আমরা পড়বো 1857 সালের মহাবিদ্রোহ। তাহলে সিলেবাস দেখেই বুঝতে পারছো তোমাদের একটা বিশাল বড় সিলেবাস, একদম 1707 থেকে 1857, প্রায় টোটাল তোমাদের মহাবিদ্রোহের আগে পর্যন্ত সিলেবাসটা এখানে রয়েছে। অর্থাৎ প্রথম দিকে যদি তোমরা ক্লাসগুলো না করো, তাহলে ভবিষ্যতে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সমস্যা হবে। তার জন্য আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে, তাই তোমাদের বলবো খুব শীঘ্রই তোমরা ক্লাসগুলোতে জয়েন করো এবং আমাদের ক্লাসগুলো শুরু করো। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাই।